আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তিয়াশার ভুবন। আমরা আবারও চলে যাচ্ছি ক্যাম্পিং করতে। আর আমাদের এবারের স্পট হচ্ছে পাহাড়ের রাজ্য ওয়াদি সাওকাতে। আর এইবারের ক্যাম্পিং নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আমরা এমন একটা জায়গাতে ক্যাম্পিং করব, নাইট স্টে করব। আসলে আমরা 3 জন মিলে। তো এই তো আমরা পাহাড়ের রাস্তায় এখন ঢুকে যাব। এখান থেকে শুরু অফ রোড, যে এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ করে আমাদের স্পটে পৌঁছাতে হয়। তো আমি একটু বলছিলাম ওকে যে কোথায় নিয়ে এলে, এখানে তো মানুষজন নেই। তখন ও বললো যে সবাই এরকম জায়গাতেই ক্যাম্পিং করে। আসলে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তারা এরকম জায়গাগুলোই চুজ করে ক্যাম্পিং করার জন্য। আমরা এখনো যাচ্ছি আমাদের ক্যাম্পিং এর স্পটে। সেই 35 থেকে 40 মিনিট আমরা অফ রোডে গাড়ি চালাচ্ছি। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ওখানে এসে পৌঁছাই নাই। এখান থেকে ম্যাপ দেখাচ্ছে আরো 4.5 কিলোমিটার, যেটা আমার আরো 12-13 মিনিট লাগবে হয়তো ড্রাইভ করে যেতে। দেখা যাক শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি কিনা, কারণ আমরা আমাদের ক্যাম্পিং স্পটে এসে পৌঁছালাম। এটা হচ্ছে ওয়াদি সাওকার ক্যাম্পিং স্পট, যেখানে অনেকগুলো ফ্যামিলি এসেছে ক্যাম্পিং করার জন্য, নাইট ক্যাম্পিং করবে। আমাদের মতো অনেক বাতাস, মানে খুবই ঠান্ডা বাতাস। যে তিয়াশা তিয়াশা আম্মু, পাহাড়ের নিচে আমরা, যদিও আমাদের ইচ্ছে ছিল পাহাড়ের উপরে যাওয়ার, কিন্তু আসলে রাস্তা অনেক বেশি খারাপ, যার কারণে আমরা এখানেই ডিসাইড করলাম যে আমরা এখানেই হচ্ছে বসবো, ক্যাম্পিংয়ের অ্যারেঞ্জমেন্ট এখানেই করবো। আর দেখলাম যে হচ্ছে সবগুলো গাড়ি এখানেই থামছে, সামনে আর কেউ যাচ্ছে না, তাই আমরা আর যাইনি। আর এই তো আমাদের যে সেট আপ, আমরা আস্তে আস্তে সব কিছু গাড়ি থেকে নামাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ভিউ। আমাদের সামনে একটা ফ্যামিলি আছে, এখানে একটা গ্রুপ, আমাদের পাশে আরো 2-3টা গ্রুপ আছে ওই পাশে। তো কিন্তু আমরা যখন ভিতর দিয়ে আসছিলাম তখন কিন্তু আরো অনেকগুলো গ্রুপ করছিল আর কি। সবাই এখানে যারা এসেছে সবাই নাইট স্টে করবে। তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যে এরকম জায়গাতে একদম রাতে হচ্ছে স্টে করাটা। এই তো আমি আমাদের বিকালের নাস্তার পর্ব শুরু করে দিয়েছি। আমি পেঁয়াজও ভাজছিলাম। আর এটা আমাদের টেন্টের সেট আপ হয়ে গিয়েছে, লাইটিং করা হয়েছে খুব সুন্দরভাবে। এই যে এরকম মানে রাতের অন্ধকারে এরকম দেখা যাচ্ছে এখন ক্যাম্পিং স্পট থেকে। রাতের বেলা খুব একটা দেখা যায় না, লাইটের আলোতে যতটুকু দেখা যায়। এটা আমাদের টেন্ট, আমরা লাইটিং করেছি খুব সুন্দরভাবে। আর আমি তিয়াশাকে নিয়ে বসে আছি। তিয়াশা খুব এনজয় করছিল, যদিও আমাদের খুবই ঠান্ডা লাগছিল। আমি এখানে বলছিলাম যে খুবই ঠান্ডা, খুবই ভালো লাগছিল। আসলে ঠান্ডা হলেও খুবই ভালো লাগছে। আমি এখানে যেহেতু খুব ঠান্ডা, তাই একটু রং চা করছিলাম ওয়ার্ম আপ হওয়ার জন্য। আসলে আমি অনেক কিছু বাসার থেকেই নিয়ে যাই, কারণ যেহেতু প্ল্যান আমরা রাতে ক্যাম্পিং করব, বারবিকিউ করব। এই যে এটা হচ্ছে একটা
ফিশ, বারামুন্ডি ফিশ। আমরা এখন আগে প্রথমেই ফিশটা বারবিকিউ করছি, তারপরে চিকেন বারবিকিউ করব। তো আসলে আমরা সারা রাত এখানে খুব মজা করবো আসলে, নিজেরাই যতটুকু করা যায়। এখানে আমি সালাদ করছিলাম, আর এই আর কি ফ্যামিলি নিয়ে এভাবে হুটহাট করে আসলে কোথাও ঘুরতে যাওয়া, ক্যাম্পিং করা লাইফের আসলে এক একটা অভিজ্ঞতা বা এক একটা স্মৃতি হয়েই থাকার মতো আসলে বিষয়গুলো খুবই আনন্দের। তো ফ্যামিলির সাথে যত বেশি সময় কাটানো যায় ততই কিন্তু ফ্যামিলির বন্ডিং অনেক বেশি স্ট্রং হয়। আর আমাদের সামনে যে গ্রুপ, তারাও হচ্ছে তাদের মতো খুব হইহুল্লোড় করে ক্যাম্পিং করছিল। এটা আমার খুব ভালো লেগেছে যে আশেপাশে মানুষ আছে। আমি প্রথমে ভেবেছিলাম মানুষজন থাকবে না, আমার একটু ভয় করছিল, যেহেতু একদমই এরকম ওপেন একটা পরিবেশ যেখানে মানুষজনের কোনো অ্যাক্সেস ওরকমভাবে নাই। কিন্তু আসলে যারা ক্যাম্পিং করতে পছন্দ করে তারা এরকম জায়গাগুলোই চুজ করে, যেটা আমি আসার পরে বুঝতে পারলাম। অনেক গ্রুপ এসেছে ক্যাম্পিং করার জন্য। আমরা সারা রাত বারবিকিউ, খাওয়া দাওয়া, তারপরে গান শুনেছি। আর যেহেতু খুব ঠান্ডা ছিল, রাতে বেশিক্ষণ আমরা আসলে বাহিরে বসে থাকা যাচ্ছিল না। তিয়াশা ঘুমিয়ে গিয়েছিল, তাই ও গাড়িতে ঘুমাচ্ছিল। গাড়ি একদমই আমাদের যে সেট আপ তার পাশেই রাখা, যার কারণে ও ঘুমাচ্ছিল। আর আমরা দুজন এখানে বারবিকিউর সাথে খাওয়ার জন্য, তিয়াশার বাবা বারবিকিউ করছিল আর আমি সালাদ করছিলাম। আমি বাসা থেকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়ে গিয়েছিলাম, আর আমি একটু সাজিয়েছি। এই তো আমরা এখন তিয়াশা ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে নিয়ে টেন্টে আসলাম, ওকে একটু খাওয়ানোর জন্য। আসলে টেন্টের ভিতরে কিন্তু অত ঠান্ডা লাগে না, টেন্টের ভেতরে মানে ভালোই লাগে। বাতাসটা আসলে টেন্টের ভিতরে আসে না, যার কারণে এত ঠান্ডা থাকার কারণেও কিন্তু টেন্টের ভেতরে আমাদের ঠান্ডা লাগেনি। এই আমাদের টেন্টের ভেতর বাহির থেকে এই দৃশ্য। ছোট বড় অনেক পাথর, আসলে মানে পুরোটা জায়গায় পাথর দিয়েই, যেহেতু এটা একটা পাহাড়ের নিচে আমরা বসেছি, আর এখানে পাথর থাকবে এটাই খুব স্বাভাবিক। আসলে এরকম জায়গাতে ক্যাম্পিং করা এটা জীবনের একটা অভিজ্ঞতা, একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে, যে আমরা ফ্যামিলি এমন একটা জায়গায় ক্যাম্পিং করেছি, নাইট স্টে করেছি। খুবই ওয়াইল্ড জায়গাটা। আমার প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে আমি একটু ভীতু, তাই আমার একটু ভয় লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ভালো লাগছিল অনেক। আসলে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটাই মনে হয় একটা ব্লেসিং, যে ফ্যামিলির সাথে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এটা আসলে কি বলবো, অমূল্য একটা জিনিস, যে ফ্যামিলি নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া, হুটহাট করে প্ল্যান করে বাচ্চা সহকারে ঘুরতে যাওয়া। এই যে এখন রাতের খুব সম্ভবত 2:30 বাজে, এতে আসা আমরা বোনফায়ার জ্বালিয়ে এখন তিয়াশা খুবই মজা পাচ্ছিল এখানে, যেহেতু ঠান্ডা লাগছিল। ভাবলাম ঘুম আসছিল না, আমরা ঘুমাতে চলে গিয়েছিলাম, কিন্তু তিয়াশা ঘুমাচ্ছিল না, যেহেতু ও সন্ধ্যায় অনেক বেশি ঘুমিয়েছে গাড়ির মধ্যে। তাই এখন রাতে আমরা বসে বসে আগুনের তাপ নিচ্ছি। এই তো এটা হচ্ছে পরের দিন সকালে। এটা তিয়াশার পাপা পাহাড়ের উপর থেকে এই হচ্ছে ভিডিও করেছে, আমরা তখনও ঘুমাচ্ছিলাম। আর দিনের বেলা যেহেতু রোদ উঠেছে, তাই কিন্তু খুব গরম লাগছিল তখন। রাতে যেরকম ঠান্ডা লেগেছিল, কিন্তু সকাল হতেই সূর্যের তাপে অনেক বেশি গরম লাগছিল আমাদের। তো
এটা একদম পাহাড়ের উপর থেকে নিচের যেই ভিউ সেটা। এখানে আমাদের টেন্ট, এখানে বাকি সবার উপর থেকে এরকম দেখা যাচ্ছে। আসলে আমাদের তো ইচ্ছে ছিল আমরা উপরে উঠে ক্যাম্পিং করব, কিন্তু সেটা আর হয়নি। এত উপরে ওঠাটা একটু রিস্কি ছিল। তো আসলে এইভাবেই আমাদের খুব একটা অ্যাডভেঞ্চার হয়েছে, একটা কি বলে এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে আমরা খুবই আমার খুব ভালো লেগেছে, যেটা সত্যি কথা, আমার ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। এই তো পাহাড়ের উপর থেকে একদম নিচে, আমরা নিচে আর কি ছিলাম। বিশাল বড় বড় পাহাড়, পাথরের পাহাড় আর কি। যে এখন সকাল 8:30 9টা বাজে। আমরা একটু পরেই হচ্ছে রওনা দিব বাসার উদ্দেশ্যে। তো এখান থেকে বের হতে হতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। আর এই যে এখানে এক পাল উট চলে এসেছে। অনেকগুলো ওরা আমাদের একদম টেন্টের কাছেই চলে এসেছে। সবাই দেখে তো খুব মানে এত সামনে থেকে উট দেখা অন্যরকম একটা অনুভূতি। আরেকটা কথা, আমরা যেখানেই যাব আমরা চেষ্টা করব আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখার। আমরা ক্যাম্পিং করেছি, আমরা নাইট স্টে করেছি, আমাদের অনেক যে গার্বেজ জমেছে সেগুলো আমরা ক্লিন করে আমাদের সাথে ক্যারি করে নির্দিষ্ট স্থানে আমরা সেটা ফেলেছি। আমাদের সবারই উচিত আমরা যেখানেই যাব আমাদের আশেপাশে আমরা পরিষ্কার রাখবো, পরিষ্কার করে আমরা জায়গাটাকে তার যে আসল রূপ সেই অবস্থাতেই আমরা রেখে আসবো। আমরা কোনো পরিবেশ দূষণ করব না। মানে এখানে ড্রাইভ করা খুবই কঠিন আসলে, মানে এত কি বলে অফ রোডে হচ্ছে ড্রাইভ করা একটু কষ্টের। এই জন্য একটু সময় লাগে আর কি, আস্তে আস্তে ড্রাইভ করে বের হতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো।